সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো, যাদের পিছনে আমরা নামাজ পড়ি, যারা আমাদের মসজিদের ইমাম, তাদের কতটুকু যোগ্যতা হলে তারা ইমামতি করতে পারে এবং এদের পিছনে নামাজ পড়লে আমাদের নামাজটি শুদ্ধ হবে। ইসলাম চয়নের ব্যাপারে আমরা যাদেরকে ফলো করি, তারা আমাদেরকে তাদের মতবাদ শিক্ষা দিয়ে দেয়। একটি মসজিদের ইমাম হতে গেলে নর্মাল তাকে এতটুকু যোগ্যতা অর্জন করতে হবে যে মসজিদের মুক্তাদি যারা, তারা যখন তার কাছে প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর যেন আল কোরআন দ্বারা দিতে পারে। রব্বুল আলামিন তার কালামুল্লাহতে কি বলেছেন? 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, নাহনু আলামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। আমাদেরকে এমন ব্যক্তি যে কিনা কোরআনের সাথে উপদেশ দিতে পারে, কোরআনের সাথে মানুষের সমস্যার সমাধান দিতে পারে, এমন লোককে মসজিদের ইমাম বানাতে হবে। তাহলে জনগণ তারা তাদের সমস্যার সমাধান আল কোরআন থেকে নিতে পারবে। অন্যথায় আপনাদের মসজিদের ইমাম যদি আমার বাড়ির মসজিদের ইমামের মতো হয়, যে কিনা আমার ভাই বোনদের মধ্যে একেবারে ছোট, যার নেই কোনো যোগ্যতা, অথচ সে মসজিদের ইমাম এবং খতিব, তার ইতিহাসে আপন বোনের বিরুদ্ধে সোচ্চার, তার ইতিহাস তার একজন ভাই এবং একজন বোনকে আপন মা থেকে যারা পৃথক করেছে, তাদের দলের একজন সদস্য। এমন ইমামের পিছনে যদি আপনারা কেউ চলে যান এবং তার পিছনে নামাজ পড়েন, যার নিজের আমল ঠিক না, তাহলে মনে রাখবেন আপনাদের সকলকে ডুবিয়ে ছেড়ে দিবে। তো আমাদের দেশে এতগুলি ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব কেন? এর কারণ হলো, আমরা যাদেরকে স্পিকার নির্বাচন করি, প্রথমে আমরা দেখি সে কমেডি করতে পারে কিনা, মানুষকে হাসাতে পারে কিনা। তারপরে আমরা দেখি তার গলার সুর সঠিক কিনা, কারণ
সুর দিয়ে যদি সে কথা না বলতে পারে তাহলে তাকে আমরা হায়ার করব না। তো জনগণ যেভাবে আমাদের দেশের ধর্মীয় মাহফিলকারী বক্তাদেরকে ভাড়ায় নিয়ে আসেন, তারা প্রথমেই দেখেন যে সে মানুষকে বিনোদন দিতে পারে কিনা। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় একজন স্পিকার হতে গেলে ইসলামের স্পিকার তাকে ফাযাক্কির বিল কুরআন এর উপরে আমল থাকতে হবে। তো আমরা কি করি, আমাদের মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এমন ব্যক্তিকে চয়ন করি যার আমল ঠিক আছে কিনা সেটা তো দেখার দরকারই নেই, শুধু তার গলাটা ঠিক আছে কিনা। কোরআন কখনো আমাদেরকে এইভাবে একজন মাহফিলের স্পিকার এবং মসজিদের ইমাম নির্বাচন করার অনুমতি দেয় না। তবেই তো আল্লাহ বলছেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিতে। কোরআনের সাথে উপদেশ দিতে গেলে আপনাকে কোরআনের যে 5টি দাবি, সেই দাবির উপরে আপনার নিজের দক্ষতা অর্জন আছে কিনা সেটি কেবল দেখতে হবে। তার ভিতরে 1 নম্বর কোরআনের দাবি হলো কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। এখন যারা কোরআনকে আল ফুরকান হিসেবে মানে না, আল্লাহ তাআলার কালামকে যারা মনে করে যে আমরা এটি বুঝতে হলে হাদিসের প্রয়োজন, মনে রাখবেন এই কোরআন সে 100% মানে না। তাই এমন ব্যক্তিকে আমরা মসজিদের ইমাম, মণ্ডলীর স্পিকার, মাহফিলের বক্তা আমরা মানতে পারবো না। কোরআনের 2 নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। গ্রামে আমরা এমন মৌলবী হুজুরদেরকে দেখি যারা কোরআন সঠিকভাবে পড়তেও পারে না, তাদের পিছনে আমরা নামাজও পড়ি। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। তো এখন যে সমস্ত ইমাম এবং ধর্মীয় স্পিকার হিসেবে আমরা যাদেরকে চয়ন করি, এরা যদি মাতৃভাষায় কোরআনের অনুবাদ না করতে পারে, এরা যদি মাতৃভাষায় কোরআনের অনুবাদ না জানে, আর যারা কথায় কথায় হাদিস, ফিকাহ, উসুল এবং রিওয়ায়াত বলে মানুষকে ঠান্ডা করে দেয়, মনে রাখবেন এরা কোরআনের এই দাবির বিপরীত ব্যক্তি। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। তো কোরআন মতে যখন আমি জীবন কাটাবো, তখন আপনাকে সতর ঢাকার পোশাক পরতে হবে। আপনাকে লম্বা আলখিল্লা বা অ্যারাবিয়ান পোশাক পরে নিজেকে বড় কিছু প্রকাশ করার আদৌ দরকার পড়ে না। আপনি মাথায় একটি রুমাল পরেছেন, পাগড়ি পরেছেন, টুপি পরেছেন, পরনে আপনার কটিবন্ধন, এফদ, আবার আপনি জুব্বা। তো এ ধরনের পোশাক যখন কেউ আমাদের সামনে পরে আসে, আমরা মনে করি লোকটি যাই হোক না কেন অন্তত একটা বড় বুজুর্গ অথবা একটা মুত্তাকি। মনে রাখবেন এই লোকটি কোরআনের 5টি দাবির 4র্থ দাবির বিপক্ষের লোক। 5ম দাবি হচ্ছে কোরআনের তাবলীগ করা।
কোরআনের তাবলিগ যখন আপনি ফাযাক্কির বিল কোরআন, কোরআন অনুযায়ী মানুষের সমস্যার সমাধান যেটি আল্লাহ দিতে বলেছেন, যে আমার শাস্তি থেকে ভয় করবে তাকে কোরআনের সাথে উপদেশ দিতে হবে। এবং শুধু তাই না, 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি কোরআনের যে সর্বশেষ দাবি, যে কোরআনের তাবলিগ করতে হবে। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে বিশেষ বার্তাবাহক, তাবলিগ করো ওই জিনিসে যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। তো আপনি যখন কোরআনের তাবলিগ করবেন তখন বুঝতে হবে যে আপনার উপরে কোরআনের মধ্য থেকে নাজিল হচ্ছে। কিন্তু আপনি যদি হাদিসের তাবলিগ করেন, আপনি যদি কোরআন বিরোধী অন্য কোনো বিধানের তাবলিগ করেন, তাহলে কোরআনের এই দাবিতে আপনি ফুলফিল না। তো আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। যদি রবের কোরআনের তাবলিগ না করতে পারো তাহলে তার রিসালাতের দায়িত্ব পালন করতে পারলে না। দায়িত্ব পালন করলে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানব সমাজ থেকে তোমাকে আল্লাহ হিফাজতে রাখবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আয়াত গোপনকারী সম্প্রদায়কে আল্লাহ কখনো হিদায়াত করেন না। তাহলে বোঝা গেল, আমরা যাদেরকে ইসলামের নামে হায়ার করে আনি, ধর্মের নামে আমরা মাহফিলে যাদেরকে দাওয়াত করি, এরা মাহফিলে এসে কোরআনের বিপরীত হাদিসের কথা বেশি বলার চেষ্টা করে। কারণ তারা তো কোরআনের নামে মাহফিলে এসে তারা তাদেরটাই শোনায়, কোরআনের 5টি দাবি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এইভাবে 1-2 ঘন্টা 3 ঘন্টা শোনানোর পর এইবার যাওয়ার সময় 50,000, 1 লাখ, 2 লাখ টাকার বান্ডেল নিয়ে চলে যায়। এই মুহূর্তে আমরা স্বাধীন বাংলাদেশে যে সমস্ত ধর্মীয় স্পিকারদেরকে দেখি, তারা এই কোরআনের 5টি দাবি থেকে একেবারে বর্জিত। তারা কোরআনের 5টি দাবি জানে না, মানেও না, কিন্তু মুখে তারা মানার কথা বলতেও রাজি না। যার ফলে এই নতুন বাংলাদেশের আজ 2 মাসের মতো বয়স হতে যাচ্ছে, এখন স্পিকারদেরকে আমরা দেখছি যারা অতীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে ছিল, এখন তার পক্ষে গুণগান গেয়ে যাচ্ছে। যারা অতীতে খুনি হাসিনাকে কওমি জননী বানিয়েছিল, এখন তারা সেই খুনি হাসিনার বিরুদ্ধে কথা বলে এই ওয়াজ মাহফিলে সময় অতিবাহিত করছে। ঠিক একই কায়দায় যারা যারা জেলে গিয়েছিল, তারা এখন এই ওয়াজ মাহফিলের নামে তারা তাদের জেলের কিস্সা কাহিনী জনগণকে শোনাচ্ছে। আমাদের জনগণ মূলত নিজেরাই প্রতিবাদী না, এবং এরা কখনো এই কথাগুলি বলতেও পারে না। একটি স্টেজে যখন একটি মৌলভী সাহেব আসে, ধর্মের স্পিকার, সে যখন কোরআন বিরোধী কথা বলে তখন কেউ প্রতিবাদ করতে পারে না। কারণ কোরআনের 5টি দাবি আমাদের দেশের জনগণ 100-র ভিতরে 100ই জানে না, মানা তো দূরের কথা। যখন এই স্পিকাররা বলে যে এই কোরআন পড়ার জন্য অজু লাগবে, তখন মনে করবেন এই স্পিকাররা হচ্ছে ইবলিস এবং শয়তান। কারণ ইবলিস এবং শয়তান ছাড়া রহমানের কোরআন থেকে কেউ বাধা দিবে না। আর তারা যে সমস্ত রেওয়ায়েত বলবে,
যে অমুক রেওয়ায়েতে বলা আছে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, মনে রাখবেন এই লোকগুলি ইবলিস এবং শয়তান, এদের উপরে নাজিলই হয় শয়তান, যেটি আমরা 26 নম্বর সূরা আশ-শুআরা এর 221 থেকে 223 আয়াত 3টি থেকে আমরা জানতে পারি। হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, তাহলে আমি কি বলে দেব শায়াতিন দল কাদের উপরে অবতরণ করে নাজিল হয়? তানাজ্জালু আলা কুল্লি আফফাকিন আথিম, শয়তান দল নাজিল হয় প্রত্যেকটি গুনাহগার এবং মিথ্যেবাদী যারা তাদের উপরে। ইউলকুনাস সামা ওয়া আকতারুহুমুল কাযিবুন, যারা শোনা কথা প্রচার করে তাদের অধিকরা মিথ্যেবাদী হয়। এবার আসুন, ওযু নিয়ে যখন আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করি যে আমাদের ওযু কখন করতে হবে, তখন এই সার্বজনীন কালামুল্লাহ 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াতের শুরুতে বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা যখন সালাতের জন্য, নামাজের জন্য দাঁড়াবে, তখন তোমরা নিজেদের হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত এবং মুখমণ্ডল ধৌত করে নিবে, আর মাথা মুছে নিবে এবং উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নিবে। এই 4টি কর্ম হচ্ছে যেটি করলে আমাদের বাংলা ভাষায় আমরা বলি ওযু, কোরআনের ভাষায় এটি বলা হয় গোসল এবং মাসে। 2টি জায়গা ধুতে হবে, 2টি জায়গা মুছতে হবে। যারা বলবে কোরআন পড়ার জন্য ওযু লাগবে, মনে রাখবেন তারা হচ্ছে ইবলিস এবং শয়তান উলামা। যখন আমরা 16 নম্বর সূরা নাহালের 98 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে ফাইদা করাতাল কোরআন, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে নিবে। তো কোরআন পড়ার জন্য আমাদের ওযু করার কথা আল্লাহ বলছেন না, কিন্তু উলামায়ে শায়াতিন, উলামায়ে ইবলিস বলছে। তো যখন আপনার আমার মাহফিলে এমন মৌলবী হুজুর বক্তা হয়ে আসে বা যাদেরকে হায়ার করে আনা হয়, এবং তারা যখন বলে যে কোরআন ওযু করে পড়তে হবে, মনে রাখবেন আপনারা ইবলিস এবং একজন শয়তান বক্তাকে হায়ার করলেন, আর কোরআন বিরোধী কথা শোনার জন্য আপনারা কি করলেন? তাকে টাকা দিলেন। এইভাবে আমাদের দেশটি কোরআনের যে 5টি দাবি, সেই দাবির বিপক্ষে নিয়ে চলে গেছে উলামায়ে আজাজিল, উলামায়ে শায়াতিন এবং উলামায়ে ইবলিস সমাজ। এদের যদি আপনারা চিনতে চান, তাহলে এরা কখনো 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মতে ফাযাক্কির বিল কুরআন, তাই তুমি উপদেশ দিবে কোরআনের সাথে, মাই ইয়াখাফু ওয়াইদ, ওই ব্যক্তিকে যে আমার শাস্তি থেকে ভয় করে। এরা কখনো কোরআনের সাথে উপদেশ দিবে না। যখন কথায় কথায় হাদিস বলবে, যখন কথায় কথায় কিস্সা কাহিনী বলবে, আর এইভাবে 2-3 ঘন্টা ওয়াজ মাহফিল করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে, মনে রাখবেন আপনারা একজন ইবলিস, একজন শয়তান, একজন তাগুত আলেমকে দাওয়াত দিয়েছিলেন। তো এইভাবে যদি আপনারা এই মৌলবী নির্বাচন করার ব্যাপারে, ইমাম নির্বাচন করার ব্যাপারে ফেল হয়ে যান, তো আপনাদেরকে তারা কি করবে? নিজেরা তো ডুবেছে, আপনাদেরকে নিয়ে ডুববে। তদ্রূপ 53 বছরের বাংলাদেশে আমরা দেখলাম, যাদেরকে আমরা
দেশ প্রধান নির্বাচন করেছি অথবা জোরপূর্বক হয়ে গেছে, তারা সবাই কোনো না কোনোভাবে মানুষ খুন করেছে। তো আমরা তাদেরকে খুনি বলতে রাজি না। যখন আপনারা নিজেদের ব্যক্তিত্বকে বলতে পারবেন যে অমুক নেতা অমুক নেত্রী মানুষ খুন করেছে, তাহলে আপনি যত খারাপ মানুষ হন না কেন, অন্তত খুনিকে আপনি মানতে যাবেন না। উলামাদের চয়ন করার ব্যাপারে আমরা কোরআনের দৃষ্টিতে এমনদেরকে চয়ন করছি যারা উলামায়ে আজাজির, উলামায়ে শায়াতিন, উলামায়ে সু এবং উলামায়ে ইবলিস। এখন হক্কানি উলামা এদেরকে চয়ন করার জন্য আপনার কাছে ক্রাইটেরিয়ান যেটা আল ফুরকান হিসেবে থাকবে, সেটি হচ্ছে 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত। শুধু এতটুকু দেখবেন যে সে ফাযাক্কির বিল কোরআনের উপরে আমল করছে কিনা। যদি ফাযাক্কির বিল কোরআনের উপরে তার আমল থাকে, তাহলে নির্দ্বিধায় তার গলার সুর যেমন হোক, তার সতর ঢাকা পোশাক থাকলেই হবে। মনে রাখবেন সেই হচ্ছে শিক্ষিত ব্যক্তি এবং সেই হচ্ছে একজন উলামায়ে রব্বানি, উলামায়ে হাক্কানি। তার পিছনে নামাজ পড়েন, তার কাছ থেকে ওয়াজ শুনেন, কোনো সমস্যা নেই। এবং সে যখন ওয়াজ ডেলিভারি দিবে, মানুষের সমস্যার সমাধান দিবে, তখন 6 নম্বর সূরা আল আনআমের 19 নম্বর আয়াত মতে সে কোরআন খুলে মানুষের সমস্যার সমাধান দিবে। কখনো গাঁজাখুরি কথা বলবে না, কখনো হাদিস খোরদের মতো হাদিস থেকে এবং রিওয়ায়াত থেকে কথা বলবে না। এই পৃথিবীর জীবন আমাদের 100 বছরের ভিতরে কাটিয়ে চলে যেতে হবে। এখন যদি আমরা বলি অমুক দল আমাদের কাছে ইসলামী মনে হয়, অমুক দল আমাদের কাছে ভালো মনে হয়, অমুক নেতা নেত্রী এবং কর্মী আমাদের কাছে ভালো মনে হয়, তো আপনার কাছে ভালো মনে হতে পারে, আসলে কি সে ভালো? এখন আপনারা হিজবুত তাওহীদের হুসাইন মোহাম্মদ সেলিমকে ইসলামের লিডার হিসাবে মেনে চলেছেন। লোকটির সাথে কোরআনের যে 5টি দাবি, সেই 5টি দাবির আমল কি আমরা দেখতে পাচ্ছি? 100% দেখতে পাচ্ছি না। হেফাজতের প্রধানকে যদি আমরা দেখি, কোরআনের 5টি দাবি ফুলফিল করে চলেছেন? 100% চলছেন না। জামাতের নেতাদের যদি দেখি, একই ব্যাপার। সালাফিদের যদি দেখি, একই ব্যাপার। পীরদের যদি দেখি, একই ব্যাপার। তাহলে কোন জ্ঞানে তাদেরকে আমরা ইসলামের স্পিকার, ইসলামের পীর, ইসলামের রাহবার হিসেবে মানব? যে গ্রন্থ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন আল ফুরকান হিসেবে, সত্য এবং মিথ্যার মাঝে মানদণ্ড হিসেবে, এই মানদণ্ড তাহলে আপনি আর কবে কাজে লাগাবেন? এই মানদণ্ড ভিত্তিক আপনি মানুষকে কবে চিনবেন? মরার পর? কোনো লাভ নেই। আজ আমরা এই পৃথিবীতে যে যেখানে বসবাস করি না কেন, আমাদের নিয়ন্ত্রণ করে চলেছেন আল্লাহ। আর আমরা আমাদেরকে নিয়ন্ত্রিত করার জন্য যে কনস্টিটিউশন আল্লাহ দিয়েছেন, সংবিধান দিয়েছেন, সেটি হচ্ছে আল কোরআন, আল ফুরকান, লিখিত আল কিতাব, কালামুল্লাহ। এখন যদি আমরা কোরআনকে ছেড়ে ডেমোক্রেসি মানি, তাহলে আপনি হয়ে যাবেন গণতন্ত্র বিশ্বাসী একজন মানুষ, আপনি কোরআন বিশ্বাসী না। আর যদি গণতন্ত্র মানতে চেয়ে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সবই করেন, তো মনে রাখবেন এগুলি আপনি তামাশা করছেন আল্লাহ তাআলার সাথে। সংবিধান না মেনে আপনার মন মতো
যে ইচ্ছা, সেই ইচ্ছার পায়রবি করে চলেছেন আর বলছেন যে আপনি একজন খাঁটি নামাজি আর আপনি একজন ইসলামের লোক, তো আপনি ইসলামের না, আপনি গণতন্ত্র বিশ্বাস করে যত ইবাদত বন্দেগি করবেন সেগুলি হচ্ছে আপনার জন্য পূজা পাঠ করা। তদ্রূপ আপনি রাজতন্ত্রে বিশ্বাসী, তদ্রূপ আপনি মোল্লাতন্ত্রে বিশ্বাসী, তদ্রূপ আপনি সমাজতন্ত্রে বিশ্বাসী, কিন্তু আপনি রব্বানি কনস্টিটিউশন বিশ্বাসী না। তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আপনি মনে করে পালন করছেন এবং এই গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র বিশ্বাস করার মাধ্যম দিয়ে আপনি তামাশা করছেন আল্লাহ তাআলার সাথে। আপনাকে আমাকে জানতে হবে একমাত্র সত্য সংবিধান আল্লাহ তাআলার এই কোরআন। এর সাথে যখন আপনি অন্য কারো সংবিধান সংযুক্ত করবেন বা মান্য করবেন, তো আপনি হবেন দুমুখ ব্যক্তি। 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা সত্যকে বাতিলের সাথে সংমিশ্রণ করবে না, অথচ তোমরা এই জেনে শুনে সত্যকে গোপন করে চলেছ। আর 2 নম্বর সূরা আল বাকারার 147 আয়াতে বলা হচ্ছে, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। এই মহাসত্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই সন্দেহ পোষণকারীদের দলে যাবে না। তো আপনি যখন গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের কিংবা মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন মানার পাশাপাশি কোরআন মানতে চাচ্ছেন, তখন আপনি হবেন মুনাফিক। আপনি ডবল নীতিতে বিশ্বাসী, একটি রহমানের নীতিতে আর একটি শয়তানের নীতিতে। তাই 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো রব্বানি সিস্টেমের বিপরীত সিস্টেমগুলি শয়তানিক সিস্টেম। তাই দেখুন, আপনি আমি এইভাবে আমাদের ঈমানকে মজবুত করতে পারি কিনা। যদি আমরা আমাদের ঈমানকে মজবুত করে নিতে পারি, কোরআনের 5টি দাবি মতে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আমাদের গ্রামের মসজিদে অথবা আমাদের গ্রামের মাহফিলে অথবা গঞ্জের কিংবা শহরের মসজিদে এবং মাহফিলে উলামায়ে সু, উলামায়ে ইবলিস, উলামায়ে শায়াতিন, উলামায়ে আজাজিল কোনোভাবেও আসতে পারবে না ইসলামের নামে, কারণ এরা সবাই মূলত 100 এরা হচ্ছে ইবলিসের অনুসারী উলামা। আর আপনি উলামায়ে রব্বানি এবং উলামায়ে হক্কানি জয়েন করার ক্ষেত্রে, মসজিদের ইমাম জয়েন করার ক্ষেত্রে ইনশাআল্লাহ ফেলিওরদের অন্তর্ভুক্ত হতে হবেন না, কেননা আপনি কোরআনের 5টি দাবিকে নিজের জীবনের সাথে ফুলফিল করে চলেছেন। আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের পথে থেকে কোরআনের বিপরীত পথে যারা রয়েছে তাদের ব্যাপারে প্রতিরোধ করতে পারি, সংগ্রাম করতে পারি, তাদেরকে সত্য জানানোর জন্য চেষ্টা সাধনা করতে পারি। আল্লাহ আমাদের সবারই সহায় হোক।